আমি যে এই কাঁদছি, কেন কাঁদছি জানিস? বৈষ্ণব জগতের এই তো স্বভাব, প্রেমে পূর্ণ হয়ে মানে অভাব না থাকলে তো কাঁদা চাই। কৃপা বৈষ্ণব জগতে আমরা দুজনে গৌর বলে কাঁদি। এই যে পদ্মা নদীর জলে নরোত্তমের গৌরাঙ্গ প্রেম লাভ হলো, এর ফলে কি দেখা গেল জানে? নরোত্তম ছিল কি রঙের? গায়ের বর্ণ কি ছিল? কালো, কালো ছিল। এবার পদ্মা নদী থেকে যখন উঠে আসছে, একটা ফর্সা ছেলে উঠে আসছে, অদ্ভুত ভাবে তার গায়ের বর্ণ পরিবর্তন ঘটে গেছে। ধীরে ধীরে যখন সেনাপ্রধান মহাশয়ের কাছে গিয়েছে, সেনাপ্রধান মহাশয়, ও সেনাপ্রধান মহাশয়, আপনি আমাকে চিনতে পারছেন? সেনাপ্রধান মহাশয় বললেন, কে তুমি বাবা? আমি আমি সেই নরোত্তম। তুমি তো কালো ছিল, তুমি তো ফর্সা হয়ে গেলে কি করে? কি করে ফর্সা গো না? সেই কথাটাই তো জানাতে এসেছি। পদ্মা নদীর জলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করেছি, আর সেই প্রেম আমি সকলকে দান করব। আমি সকলকে আহ্বান করছি, ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়া বদন ভরে বলে হরি না। বিদায় গৌর হরি প্রেম নিবিয়া বদন ভরে বলে হরি না। ওরে প্রেম নিবিয়া বদন ভরে বলে হরি না। প্রেম নিবিয়া বদন ভরে বলে হরি না। এই প্রেম এনেছিল ব্রজের এই প্রেম ছিল ব্রজের বাঁকা আমার মন গোনা। বাহো তুলে
নাচো হরি বলে দুটি বাহু তুলে হৃদয় নাচো হরি বলে দুটি বাহু তোলে নাচো হরি বলে এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। রাজামশাই দেখলেন আবার যে ছেলে গেল ওই পদ্মা নদীতে স্নান করতে, সেই ছেলে তো আর ফিরে এলো না। উচ্চ শিক্ষিত এক ছেলে গেছিল পদ্মা নদীতে স্নান করতে, কিন্তু যে ফিরে এসেছে তাকে তো দেখে মনে হচ্ছে ভাব গম্ভীর কোনো মুনি ঋষি। এই কটা দিন আমার ঘরে থাকতে কে যায়, তবে যে কটা দিন আমার ঘরে এই সন্তান থাকবে, সেই কটা দিন পুত্র বদন দর্শন করে আমি আনন্দে থাকি। সত্যি নরোত্তমের আর ঘরে থাকা হলো না মা, কারণ কিছুদিনের মধ্যে স্বয়ং নিত্যানন্দ প্রভু স্বপ্নে দর্শন দিলেন। নরোত্তম, পদ্মা নদীর জলে তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করেছ। এই সৌভাগ্য ত্রিভুবনে কারোর জীবনে হয় না, এই জগতে কারোর জীবনে ঘটে। এত বড় সৌভাগ্য যখন তোমার হয়েছে, তুমি যাও, তুমি যাও মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাও। এই বিশুদ্ধ প্রেমের লীলাভূমি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। সেখানে গেলে তোমার আধ্যাত্মিক চেতনা লাভ, পরিপূর্ণতা লাভ। নিত্যানন্দের স্বপ্নাদেশ পেয়ে একদিন নরোত্তম গভীর রজনীতে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে কাউকে কিছু না বলে খালি পায়ে রাজপুত্র নরোত্তম চলেছে বৃন্দাবনের পথে। আমি হরি
দেখি কোনো একজন ঠাকুর মশাইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। কোনো একজন ঠাকুর মহাশয় তার কোলের মধ্যে নরোত্তমের মাথাটা রেখে মাথায় হাত বুলাচ্ছে। ওঠো নরোত্তম, ওঠো। তুমি আমাদের গ্রামে অজ্ঞান হয়ে পড়েছি, আমি তোমাকে চেতন ঘটালাম। এই যে একটু গরম দুধ, এই গরম দুধটা পান করে নাও, তারপর তুমি আবার যাও। নরোত্তম বলছে, কে আছে? কে আপনি? আমি আমি এই গ্রামেরই একজন ব্রাহ্মণ। না না না, আমি দুধ খাবো, আমি দুধ খাবো, আমি বৃন্দাবনে যাবো। আরে বাবা, বৃন্দাবন কি পালিয়ে যাচ্ছে নাকি? তুমি 3 দিন ধরে কিছু খাওনি, রাজপুত্র হয়ে খালি পায়ে বৃন্দাবনে চলে যাচ্ছে। আপনি জানবেন কি? আমি সব জানি। শোনো, আমি হলাম জ্যোতিষী মানুষ, আমি দেখলেই বলে দিতে পারি সবকিছু। তুমি রাজপুত্র, কিন্তু তোমার ভেতরে এত বৈরাগ যে তুমি খালি পায়ে বৃন্দাবনে চলেছ, কিন্তু শরীর তোমার টিকবে তবে তো তুমি বৃন্দাবনে যাবে। এই আমার কথাটা রাখো, এই না একটু গরম দুধ এসে কোলের মধ্যে বসে পান করিয়ে দিচ্ছি। সেই ঠাকুর মহাশয় নরোত্তমকে নিজের কোলের মধ্যে বসে সেই দুগ্ধ পান করালেন। বাহ, কি সুন্দর দুধ! আমি রাজার ছেলে, অনেক দুধ পান করেছি, কিন্তু এত সুন্দর দুধ কোনোদিন খাইনি। শোনো নরোত্তম, আমাদের গ্রামে এরকম দুধ পাওয়া যায় না। আর আমি তোমাকে আটকাবো না, যাও তুমি বৃন্দাবনের পথে। বৃন্দাবনের রাখালনা সঙ্গেতে বিনোদন খেলা। ওই নদিয়া জয়
বেশি না, উনি আমাদের প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু! ঘুম ভেঙে গেল নরোত্তম। মহাপ্রভু, মহাপ্রভু আমাকে দুধ পান করিয়ে দিলেন সন্তানকে, আর আমি তাকে চিনতে পারলাম না। আমি তার চরণ দুটো পক্ষে জড়িয়ে ধরলাম। ও হে নরোত্তম দাস, আমার না করিল অভিলাষ। বৃন্দাবনের মধ্যে প্রবেশ করছে রাজপুত্র নরোত্তম। আচ্ছা, বৃন্দাবনে কার জয়ধ্বনি হয় না? কার জয়ধ্বনি? কৃষ্ণের জয়ধ্বনি। রাধারানী। সকলে দুটি বাহু তুলে রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। এখন ভজনের মধ্যেও কিন্তু জীব শিক্ষা রয়েছে। বৃন্দাবন কোথায়? কি বলছে দেখুন। বৃন্দাবন তাহলে এখানেই সবকিছু আছে, প্রমাণ দিলেন এখানেই সবকিছু আছে, একটু খুঁজে দেখতে হবে। কি বলছে দেখি। বৃন্দাবন
মনে দেখি Radhe